বেশ কিছুদিন আগের কথা। একটি গ্রামে বাস করত করিম নামের একজন কৃষক। তার বউ ছিল খুবই ঢপবাজ প্রকৃতির মেয়ে। সে সব জায়গায় গিয়ে ঢপ মেরে আসতো। নিজের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বানিয়ে বানিয়ে বলে আসতো সব জায়গায়। একদিন সকালবেলা সে যখন রহিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল রহিমের বউ তাদের ঘরের সামনে বসে ভাত রান্না করছে। সে সেখানে বসে বসে ভাত রান্না করছিল এবং তার ছেলের সাথে গল্প করছিল। তা দেখে করিমের বউ সেখানে গিয়ে উপস্থিত হলো। করিমের বউ সেখানে গিয়ে বলল, ভাবি কি করছেন ভাবি? রান্না করছেন বুঝি? হ্যাঁ গো ভাবি, রান্না করছি। আসুন। আরে ভাবি, বসে আর কি করব, একটু ঘুরে ফিরে দেখছিলাম সব দিকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন। এত বেলা হয়ে গেল, এখন আপনি রান্না করছেন? এতক্ষণ কি করছিলেন? আর ছেলেটাও দেখা যাচ্ছে না খেতে পেয়ে মুখটা শুকিয়ে গিয়েছে। ছেলেটাকে সময় মতো খাবার না দিতে দিতে ওর মুখটা একদম শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে দেখছি। কি আর করব ভাবি, সংসারের সব কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল, তাই একটু ভাত রান্না করতে দেরি করে ফেলেছি। ছেলেটা বসে আছে, ওকে আমি চিড়েমুড়ি আগেই খাইয়ে নিয়েছি। ওর অতটা খিদে নেই। আমার রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে ওকে ভাত দিয়ে দেব। হ্যাঁ তা তো দিবেনি, কিন্তু আরে কাকিমা, আপনাকে অতটা চিন্তা করতে হবে না আমার জন্য। আমি চিড়িমুড়ি খেয়ে নিয়েছি। আমার এখন কোনো ক্ষুধা নেই। মা রান্না শেষ করলে তারপরেই আমি খাবো, আমার কোনো সমস্যা নেই। তোমার যখন সমস্যা নেই তাহলে আমি আর কি বলবো। ঠিক আছে, তবে সকাল সকাল রান্না করা খুবই ভালো। আমি তো সেই ভোর রাতে উঠে রান্না করেছি। স্বামী খেয়ে কাজে গেছে আর মেয়ে খেয়ে এখন স্কুলের জন্য রেডি হচ্ছে। আমি বাড়িতে ফিরলে তারপরে ও স্কুলে যাবে। আমার ঘরের কাজ বাপু সকাল সকাল শেষ হয়ে যায়। একদম সকালবেলা আমি সব কাজ সেরে নেই, কোনো কাজ বাকি থাকে না। তারপর তো বের হই পাড়া বেরোতে। হ্যাঁ ভাবি, বুঝতে পেরেছি আপনি অনেক কাজের, আপনি অনেক গুণবতীও বটে। আমরা যেখানে রান্না করতে করতে এত বেলা করে ফেলি, আপনি সেখানে যদি ভোর রাতে উঠে রান্না করেন, এটা তো অনেক ভালো ব্যাপার। বলতে হয় আপনার পরিবার খুব ভাগ্যবান, আপনার মতো একটা বউ পেয়েছে। হ্যাঁ তা তো বলতেই হবে, অবশ্যই তারা ভাগ্যবান, তা না হলে আমার মতো এরকম একটা বউ পায়। হ্যাঁ ভাবি, এখন বসুন, আমার রান্না প্রায় হয়ে এসেছে, খেয়ে যাবেন। আরে না না, আমি বাড়িতে গেলে পর আমার মেয়েটা স্কুলে যাবে। দেখতে এলাম আপনারা কেমন আছেন সেটা। কি গো মা, তুমি বাড়ি থেকে এখানে এসে বসে আছো? রান্না করবে না আজকে নাকি? আমি তো খেয়ে স্কুলে যাব নাকি? আমাকে কি খালি পেটেই আজকে স্কুলে যেতে হবে? আমার জন্য তুমি কিচ্ছু রান্না করোনি, বাবাও না খেয়ে কাজে চলে গেল। এখন আমি কিভাবে না খেয়ে স্কুলে যাব? দুপুরবেলা যদি মাথা ঘুরে পড়ে যায় তখন আমার কি হবে বলো তো? আরে তোর কি হয়েছে, দেখতে পাচ্ছিস না একটু কথা বলছি? জরুরি কথার সময় আমাকে এরকম বিরক্ত করবি না বলে দিলাম। একদম চাপড়ার গাল লাল করে দেব। বিচ্ছু মেয়ে কোথাকার, কথার সময় এসে বাম হাত ঢুকাস? তোর সাহস তো মন্দ না, যা এক্ষুনি স্কুলে যা। কি ভাবি, আপনি তো বললেন আপনার মেয়ের জন্য রান্না বান্না করে রেখে এসেছেন, তা শুনছি ভাইও নাকি না খেয়ে চলে গিয়েছে কাজে। আরে ভাবি বলবেন না, আমি রান্না করতে একটু দেরি করে ফেললেই ওর বাবা না খেয়ে চলে যায়। কেমন যে মানুষটা সেটাই বুঝতে পারে না। আর মেয়েটাকে নিয়ে হয়েছে এক জ্বালা, শুধু খাই খাই করে। আমার ইচ্ছে করে না রান্না করতে, ও শুধু খাই খাই করে। হা হা হা, বুঝতে পেরেছি ভাবি। আপনি তাহলে এখানে বসুন, মেয়েটাকে এখানে আমাদের বাড়িতে আজকে খাইয়ে নিয়ে যান। ঠিক আছে ভাবি, আপনি বললে কি আর না খাইয়ে পারি? আমরা এখান থেকেই খেয়ে যাব আজকে। ঠিক আছে, আমার রান্না প্রায় হয়ে এসেছে। আচ্ছা মা, তোমাকে বলেছি ভাত রান্না করতে বাড়িতে গিয়ে, তুমি এখানে বসে খাবে কেন? চলো আমরা বাড়িতে গিয়ে ভাত রান্না করব, তারপরে খাবো। আরে মা, কোনো সমস্যা নেই, তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, ভাবি যখন খেয়ে যেতে বলেছে তুই এত বাড়তি কথা বলছিস কেন? হ্যাঁ, আমরা আজকে এখানেই খেয়ে যাব। তা ভাবি, শুনলাম আপনাদের নাকি একটা নিমন্ত্রণ আছে এই রবিবারে।
হ্যাঁ ভাবি, আপনি ঠিকই শুনেছেন, আমার ভাইয়ের ছেলের বিয়ে। তা আপনি সেখানে কি কি গয়না পরে যাবেন? আমি আর কি গয়না পরে যাব? আমার শাশুড়ি মায়ের দেওয়া একটা সোনার গয়না আছে, সেটাকে পালিশ করতে দিয়েছি, সেটাই পরে যাব সেখানে। ও আচ্ছা, তাই নাকি? আপনি তাহলে সেই পুরনো আমলের গয়নাগুলোই ব্যবহার করেন, তাই না? আমি আবার ওসব ব্যবহার করি না। ওর বাবা তো আমাকে এত এত গয়না করে দিয়েছে, আর আমার বাবার বাড়ি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন ভাবি। আমার বাবার বাড়ির মতো অত বড় বাড়ি ওই এলাকায় একটাও নেই, আর সেজন্যই তো আমাকে সবাই খুব ভালোবাসে। আমাকে আমার বিয়ের সময় এত এত গয়না দিয়েছে সবাই। কোথাও বেড়াতে গেলে আমি সব সময় নতুন নতুন গয়না পরে যাই, ওইসব পুরনো গয়না আমাকে মানায় না। হ্যাঁ ভাবি, আপনি হয়তো ঠিকই বলেছেন, আমরা হলাম পুরনো যুগের মানুষ, আমাদের কি আর ওরকম নতুন নতুন গয়না আছে? আর সংসারের কথা বিবেচনা করে দেখতে গেলে আমার অতটা সামর্থ্যও নেই নতুন নতুন গয়না গড়ার। হ্যাঁ ভাবি, সেটাই দেখছি, আপনাদের আবার অতটা সামর্থ্য হবে কি করে? ওর বাবা তো আমাকে এই গত বছরও এতগুলো গয়না বানিয়ে দিয়েছে, এবার আবার বানাতে দিয়েছি, এখন পর্যন্ত বাড়িতে আনা হয়নি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার গয়নাগুলো আসলে দেখতে যাব একদিন, ঠিক আছে? সে আপনি দেখতে যেতেই পারেন, কিন্তু আমি তো আর সব গয়না বাড়িতে রাখি না, কিভাবে দেখতে যাবেন? মা, তুমি মিথ্যে কথা বলছো কেন কাকিকে? তোমার তো একটাই শুধু গয়না, আর সেটা পরে তুমি সব দিকে বেড়াতে যাও। এখন আবার তোমার নতুন গয়না আসবে কিভাবে? বাবার হাতে তো কোনো টাকাই নেই, বাবা তো তোমাকে গয়না গড়িয়ে দিতেই পারবে না। আমাকে একটা জামা কিনে দিতে পারলো না, তারপর এবার তোমার গয়না। তুমি এইসব ঢপের কথা সব জায়গায় বলো না। দেখো, একদিন এই ঢপের জন্যই তোমাকে বিপদে পড়তে হতে পারে। আরে তুই বেশি কথা বলিস না তো, ছোট মানুষ ছোটর মতো থাক। আমি যা বলছি তাই শুনে যা। আমার গয়না নিয়ে কে বলেছে তোকে? আমার কত গয়না আছে, তোকে কি সেগুলো আমি দেখিয়েছি নাকি? আমি জানি তোমার কোনো গয়না নেই, তুমি শুধু শুধু মানুষের কাছে এটা আছে ওটা আছে বলো। আমাদের সংসারের অবস্থা কি সেটা তো সবাই জানে, তারপরও এত বলার কি আছে? তুই একদম চুপ থাকবি, আমার মুখে মুখে একদম কথা বলবি না, যা এখান থেকে। আরে ভাবি, ওকে তাড়িয়ে দিচ্ছেন কেন? ও থাকুক না এখানে, ও ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, ওসব ধরতে নেই। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন, এই মেয়েটার জন্য কোথাও একটু গল্প করা যায় না, নিজের মনের কথাগুলো একটু খুলেও বলা যায় না। আসলে ভাবি, আমি আসলে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে ভালোবাসি, কিন্তু এই মেয়েটার জন্য কিচ্ছু বলতে পারি না মানুষের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি আগে। আচ্ছা ভাবি, আপনার ছেলে তো বড় হয়ে গিয়েছে, ওর জন্য বউ আনবেন কবে? আরে ভাবি, এখন ওর পড়াশোনা শেষ হয়নি, ওর জন্য বউ কিভাবে আনবো? ও আগে পড়াশোনা শেষ করবে, তারপরে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে ওর জন্য বউ আনবো। ও আচ্ছা, তা আপনারা ছেলের বিয়েতে কতজন নিমন্ত্রণ করবেন ভেবেছেন? আরে ভাবি, ওসব কিছু এখনো ভাবিনি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কুলো ততটুকু আমরা অবশ্যই করব। আমাদের তো একটাই মাত্র ছেলে, ওর জন্যই তো সব করি, তা ওর জন্য আমাদের সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করব। হ্যাঁ ভাবি, তাই তো আমিও ঠিক করে রেখেছি, আমার মেয়ের বিয়েতে 10,000 মানুষ খাওয়াবো। কি বলেন ভাবি? 10,000 মানুষ? সে তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ ভাবি, আপনিও দেখবেন, তখন আপনার নিমন্ত্রণ রইল। আমার মেয়ের বিয়েতে অনেক মানুষ আসবে, আমার বাপের বাড়ি থেকেই তো আসবে 5,000, তারপর এই যে এলাকাবাসী সবাইকে দাওয়াত করে খাওয়াবো। আরে ভাবি, ও বড় হোক, তারপর না হয় সব চিন্তা করবেন, আপনার মেয়ে তো এখনো পিচ্চি, ক্লাস 1-এ পড়ে। আরে এইসব চিন্তা আগে আগে করে রাখাই ভালো, এখন থেকেই সব প্রস্তুতি শুরু করে দেব। কি বলছেন ভাবি? ও তো ছোট্ট মানুষ, ওর জন্য কি প্রস্তুতি এখন থেকে শুরু করে দেবেন? আপনি বুঝবেন না ওসব, ওসব ইলাহি কাণ্ড, ও আমার বাবার বাড়ির লোকে জানে। ও আচ্ছা। তা ভাবি, আমার তো রান্না হয়ে গেছে, বসুন আপনার মেয়েকে নিয়ে ওখানটায়। হ্যাঁ ভাবি, ঠিক আছে, সবাই মিলে না হয় আজকে খেলাম একসাথে। মা, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলো, আমি এবার স্কুলে যাব। এত তাড়াতাড়ির কি আছে বুঝি না।
এরকম করছিস কেন? তোর কাকিমা ভালোবেসে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুই আমার সাথে এরকম করছিস? হ্যাঁ মা, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে তো আবার স্কুলে যেতে হবে। আরে ভাবি, ওর জন্য চিন্তা করবেন না, ও চলে যাবে স্কুলে। স্কুলে তো যেতাম আমরা, কতগুলো বাস এসে আমাদের নিয়ে যেত। ঠিক আছে ভাবি, এখন আমরা সবাই খাওয়াতে শেষ করি, তারপর না হয় আবার গল্প করা যাবে। ঠিক আছে, আপনি যখন বলছেন সেটাই হোক। আমরা আগে খেয়ে নিই, তারপরে আপনার সাথে সারা দিন গল্প করব। আচ্ছা ভাবি, ঠিক আছে। মা, আমাকে স্কুলের জন্য রেডি করে দিবে না? হ্যাঁ দেব তো। তোকে স্কুলের জন্য রেডি করে তারপরে আমি ভাবির সাথে সারা দিন গল্প করব। ঠিক আছে ভাবি, চলুন সবাই মিলে খেয়ে নিই।